সমস্ত পীর মুরিদি বিনা পুঁজির যে নগদ ব্যবসা, এই ব্যবসাটা এসেছে হিন্দুত্ববাদী নীতি থেকে, মুশরিকদের কাছ থেকে। সেটা কিভাবে? মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা মূর্তির ইবাদত কেন করো, আল্লাহর ইবাদত কেন করো না? তার জবাব তারা দুটি দিয়েছিল। তার প্রথম জবাব দিয়েছিল, আমরা এগুলির ইবাদত করি এই জন্য যে এই মূর্তিগুলি আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে আমাদেরকে। আমরা সরাসরি আল্লাহকে ডাকতে পারি না, সরাসরি আল্লাহকে পাশে পাই না, সরাসরি আল্লাহর কাছে যেতে পারি না। মূর্তিগুলির ইবাদত করি, এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এই জন্য। এটা সূরা জুমারের 3 নম্বর আয়াতে ডকুমেন্ট আছে। যখন তাদেরকে বলা হলো তোমরা এগুলির কেন ইবাদত করো, তখন তারা কি বলে যে মা না'বুদুনা ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এগুলির ইবাদত করি না, তবে ইবাদত করি একটাই কারণ, সেটা হলো এগুলির ইবাদত করলে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে হিন্দুরা মুশরিকরা মূর্তি পূজা করে, এটা হলো তার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হিসাবে তারা বলেছে যে হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, আমরা এগুলির ইবাদত এই জন্য করি, যখন আমরা মারা যাব তখন এই মূর্তিগুলি আমাদের পক্ষে হয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে যে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকগুলি তোমাকে সরাসরি ডাকতে পারেনি, তাই আমার ইবাদত করেছিল, আমি তোমার কাছে এসে বলছি এরাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে এরাকে জান্নাত দিয়ে দাও। এরা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, সুপারিশ করে আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, তাই তো আমরা মূর্তির ইবাদত করি। আজকে পীররাকে জিজ্ঞেস করবেন কেন মুরিদ হবে আপনার, জবাবে দুটাই। মুরিদদেরকে জিজ্ঞাসা করবেন কেন আপনি পীর ধরেছেন, জবাবে দুটাই। মিলিয়ে নিবেন, হুবহু এ দুটাই। পীরেরা কি বলেছে মুরিদদেরকে, যে তোমরা আমাদের মুরিদ হয়ে যাও, আমাদের দলে ভর্তি হও, পীর ধরো। কেন? তোমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবা না, আল্লাহকে পেতে হলে পীর ধরতে হবে। যার পীর নাই, কি বলছে তারা, যার পীর নাই তার পীর শয়তান। আর আমরা ফের বলি যার পীর আছে তার দুনিয়া তার শয়তানের দরকার নেই, ওই নিজেই শয়তান। তো পীর মুরিদ বানায় কেন? মুরিদরাকে এটা বলেছে, দেখো তোমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তোমরা আল্লাহকে ডাকতে জানবা না, আল্লাহকে পাইবা না। যদি আল্লাহকে পেতে হয় আমার মুরিদ হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহকে পাবা, পীর ধরা ছাড়া আল্লাহকে পাবা না। এটা কি বললো না মুশরিকরা? এটাই বললো না যে মূর্তি ধরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না? তো ওই মূর্তি ধরা হিন্দুদের আর মুসলমানের পীর ধরা একই জিনিস। 2 নম্বর, মুরিদদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কেন পীর ধরেছেন, অথবা পীরদেরকে বলেন কেন আপনার মুরিদ হবে তারা এ কথাটাই বলবে যে কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই এদের মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বলবেন এটা, জিজ্ঞাসা করবেন, এটাই তারা বলে যে আমরা পীরেরা মুরিদদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। অথচ সুপারিশের বিষয়টা কত জটিল। মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে হয়রান পেরেশান হয়ে, আপনি না আবুল বাসার, আপনি না পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমরা হয়রান পেরেশান হয়ে গেলাম, একটু আল্লাহকে যে বলেন না বিচারটা যা হওয়ার হয়ে যাক, আর যে টিকে থাকতে পারি না। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, যাকে দয়া মায়া করে আল্লাহ নিজ হাতে বানালেন, নিজে ফু দিয়ে রূহ ফুঁকে দিলেন, সেই আদম আলাইহিস সালাম বলবেন না 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 আমি এই কাজের যোগ্য নই, না 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 আমি আল্লাহর সামনে কথা বলার যোগ্য নই, আমার বড়ই লজ্জা হয়, আমি আল্লাহর সামনে কোন মুখে কথা বলবো? যদি পাল্টা প্রশ্ন করে বসে, আদম তুমি কোন মুখে আমার কাছে এসেছো? তোমাকে বলেছিলাম তুমি আর তোমার স্ত্রী এখানে বাস করো, ওখানে যেও না, তুমি আমার কথা না শুনে চলে গেছিলা, জান্নাতি পোশাক তোমাদের গায়ের থেকে পড়ে গেছিল, যার জন্য জান্নাত থেকে বহিষ্কার করে তোমরাকে দুনিয়ায় পাঠিয়েছি। তো তুমি তো আমার কথা না শুনে শয়তানের খপ্পরে পড়ে পাপের কাজ করেছিলা, তুমি কোন মুখে আমার কাছে এদের জন্য সুপারিশ করতে এসেছো? আদম বলছেন আমার বড় ভয়, যদি আল্লাহ আমাকে বলে বসে, উত্তর দেওয়ার কোনো যুক্তি নাই, কোনো মুখ নাই, হাই হাই কি করে আমি যাই, আমি পারবো না।
আমি পারবো না। কে বলছেন এটা? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তিনি সুপারিশ করার সাহস করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পারবেন না, তিনিও একই কথা বলবেন। নূহ আলাইহিস সালাম তিনিও পারবেন না। আমি কাফিরদের জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ সবকে হালাক করে দাও। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসে কেন তুমি বদদুয়া করেছিলে, কি জবাব দেব? না না না, আমি পারবো না। এইভাবে যত নবীর কাছে যাওয়া হবে, নবীদেরকে বলা হয় মাসুম, তারা নিষ্পাপ। অথচ সুপারিশের বিষয়টা এত জটিল, কারো পক্ষে সুপারিশ করা, যে নবীরা তাদের কাছে সুপারিশ করতে যাওয়ার সাহস করবে না। আর আমাদের দেশের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যাদের পাপ দিয়ে পরিপূর্ণ, উঠতে পাপ, বসতে পাপ, শুইতে পাপ, শরীয়তই বুঝে না, মানতে হয় কি করে সেটাও জানে না, তারাই নাকি মুরিদদের জন্য সুপারিশ করবে, তারাই নাকি সুপারিশ করে তারাকে জান্নাতে নিয়ে যাবে। এর চাইতে বড় হারামি কথা, শয়তানি কথা, গাঁজাখড়ি কথা আর কি হতে পারে বলেন? কি হতে পারে এর চেয়ে বড় গাঁজাখড়ি কথা? যেখানে নবীরা সাহস করবেন না, সেখানে এই কথিত নামধারী পাপী পীরেরা, এই শয়তানেরা নাকি মুরিদদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অতএব যত পীর মুরিদির আবিষ্কার সমাজে সস্তা জান্নাতের পথ দেখিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলা হয়েছে, এই সবটাই হলো হিন্দুত্ববাদী মুশরিকদের নীতি থেকে আমদানি। একেবারে কোরআন দিয়ে মিলান, হুবহু আপনি মিল পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মুসলমানদেরকে এই কথিত পীর মুরিদি থেকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা।